হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। এ দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে হচ্ছে প্যানকেক, আর লাঞ্চে কি কি বানানো মামাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে। না, আজ হচ্ছে পয়লা বৈশাখ, ওই জন্য তোমাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই দেখো, এখানে এখন আমি প্যান কেক বানাচ্ছি। তো এই যে গোলাটা তৈরি করে রেখে দিয়েছি, দেখো এই যে এর মধ্যে আছে তোমার হচ্ছে এর মধ্যে দেখো টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, আর একটা ডিম দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি, আর একদম অল্প করে একটুখানি দুধ দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি, আর নুন আর একটু সামান্য চিনি দিয়েছি। তো এই দেখো, আমি প্যানকেক এখন বানাচ্ছি। তো একদম মানে একদম লো ফ্লেমের থেকে একটু বেশি করে দিয়ে রেখে দিয়েছি। এখন বানানোর কাজ চলছে। এটা সস দিয়ে টমেটো সস বার করেছি। আজকে সকালে দেখো ব্রেকফাস্টে আজকেই আমাদের খাওয়া দাওয়া হবে। তো সাদা তেলে ভেজে নিচ্ছি প্যানকেকটা। চলো আজকে ভেজে নিই এখন। তো এইভাবে তোমরা বানিও। এটাকে অনেকে মানে ময়দার গোলা রুটিও বলে। তো এখন একটু সুন্দর করে এটা বানালে আর কি প্যানকেকই হয়, ডিম দুধ এইসব দিলে। তো আমরা ছোটবেলায় খেতাম, মা শুধু বানিয়ে দিত, মানে ময়দা পেঁয়াজ টমেটো এইসব দিয়ে, ডিম আর দুধ দিত না। তো চলো দেখি আজকে প্যানকেক করে আমাদের ব্রেকফাস্টটা করে নিই। খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। ফার্স্ট প্যানকেকটা কেমন একটা ভেঙে গেছিল, দেখো। আজ সেকেন্ড যেটা বানিয়েছি, তো কত সুন্দর একটা প্যানকেক দেখো হয়েছে। জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, কত সুন্দর দেখো, দারুণ হয়েছে প্যানকেকটা, খুবই সুন্দর হয়েছে। ফার্স্ট যেটা বানিয়েছি সেটা কি হয়েছে বলো তো, একটু ভেঙে গেছিল। তো দুধের পরিমাণটা মানে কম ছিল, আর একটুখানি আমি দুধ দিয়ে দিলাম, তারপরে দেখলাম এত সুন্দর একটা প্যানকেক হলো। তো খুবই সুন্দর লাগছে। দেখো, আমি কোনোদিনই বানাইনি প্যানকেক, দারুণই হচ্ছে। তখন দেখো গোলাটা একটু মোটা মোটা হয়ে গেছিল, আর এখন আমি একটু পাতলা করে গুলে নিয়েছি। টমেটো দেখো, লঙ্কা টমেটো ধনেপাতা পেঁয়াজ সবই দেখা যাচ্ছে। কত ছোট ছোট করে পেঁয়াজ দিয়েছি, একদম কুচি কুচি করে দিয়েছি। চলো এখন এই প্যানকেকটা একটু ভাজা করে নিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। এই দেখো, এখন এই যে দেখো বরবটি ভাজা করা হয়ে গেছে, আর এদিকে দেখো কুমড়ো ভাজা, এটা হচ্ছে আর আলু ভাজা, কুমড়ো ভাজা আলু ভাজা হয়ে গেছে। তো কয়েকটা কুমড়ো, বেশি ভাজিনি, 3-4টে কুমড়ো ভেজেছি। আর এই যে বরবটি দেখো ভাজা করা হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এখন পটল ভাজা হচ্ছে। বাবার এই ধোঁয়াটা পট করে। এখন দেখো এই যে পটল ভাজা করছি। আর এইখানে দেখো রয়েছে ঢেঁড়স, এই ঢেঁড়সগুলো কাটা রয়েছে, এই কাটা হয়ে গেছে, ধোয়া ঠোয়া একদম হয়ে গেছে। তো হবে এবার ঢেঁড়স ভাজা। আর এখানে দেখো এই যে কেটে রেখে দিয়েছি, পেঁয়াজটা একটু কুচি করে নেব, আর আলু কাটা হয়ে গেছে। তো রান্না হবে মাংস। এখানটায় চাল ভিজিয়ে
রেখে দিয়েছি। চালটা পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। আর শশাটা এখনো কাটা হয়নি, শশা কাটা হবে। আর আজকে একটু অনেক বেশি রান্না বান্না হবে, তো মাংস দেখো বার করে রাখা হয়ে গেছে, তো রান্না হওয়ার অপেক্ষা। আর পটলটা ভাজা হয়ে গেছে, আর এগুলো কিছু কিছু ভাজা করা হয়ে গেছে। তো এইসব আজকে রান্না বান্না হচ্ছে। আর একটা জিনিস রান্না করব, তোমাদেরকে দেখাবো, তো পরে ফিরে আসছি। এখন এই দেখো নুন হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে ভাজা করে নিচ্ছি, তো মাংস রান্না হবে। আর আলু দেখো ভাজা হয়ে গেছে, এদিকে দেখো বড় বড় আলু টুকরো ভাজা হয়ে গেছে। টমেটোটা বার করে রেখেছি, দেব। আর এখানে এই দেখো ঢেঁড়স ভাজা হয়ে গেছে। আর ভাতটা এখন রান্না হচ্ছে, মানে ফুটছে ভাতটা। আরো অনেক কিছু রান্না বান্না করবো, তো শেয়ার করবো তোমাদেরকে। আর এদিকে দেখো আদা ধনে একসাথে বাটা করে নিয়েছি। আর এখানে তো আদা রসুন বাটা। একটু মোটা মোটা করে পেঁয়াজটা কেটে নিয়েছি, তো ভালো লাগে এইভাবে রান্না করলে, খেতে সুন্দর লাগে। তো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো একটু জিরে আর ধনে একসাথে বেটেছি, তো সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। চলো এবার কাঁচা লঙ্কা টমেটো এসবগুলো দিয়ে দিই, একটু গরম মশলার গুঁড়ো দেব। দেখো টমেটো কুচি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, মানে পাকা লঙ্কা দিয়েছি আর কি, তাই জন্য ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় দিলাম, এই যে পাকা দেখো লঙ্কাটা, দুটো দিয়েছি। চলো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করে নিই। কষিয়ে রান্না করে ভালো করে কষিয়ে নেবো, তারপর দেবো হচ্ছে মাংস। তো কতটাই সুন্দর এসছে। এবারে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে আরো সুন্দর আসবে কালারটা। দেবো একটু পরে, মশলা টমেটোর সাথে কষিয়ে নিই সব কিছু, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেবো। এখন দেখো একটু পোলাও রান্না করবো, তো কয়েকটা কিশমিশ কাজু বাদাম গোটা এলাচ আর দেখো এখানটায় রয়েছে এটা কিশমিশ, কয়েকটা কিশমিশ নিয়েছি, অল্প করেই করব। কাজু বাদাম আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ আর লবঙ্গ দেওয়া হয়নি, তো এই দেখো লবঙ্গ দিয়ে দিলাম। তো আজকে একটুখানি পোলাও করব, খুবই সামান্য অল্প করেই করব। তো এগুলো একটুখানি ভাজা করে নিই হালকা করে, খুব সামান্য হালকা করে। আমি সাদা তেল দিয়ে এখন করছি, একটু পরে কি করব বলো তো, চালটা যখন দেব তখন ঘি দিয়ে দেব। তো এখন একদম লো ফ্লেমে রেখে একটু ভাজা করে নেব, হালকা একটা স্মেল আসবে তখন। আমার কাছে তেজপাতা নেই, যে তেজপাতা দিয়ে করলে তো খুবই ভালো লাগে, আরো সুন্দর একটা গন্ধ বেরোয়। তো পুরোটা ঘি দিয়েও করা যায়, তো আমি একদম পুরো ঘি দিয়ে করবো না। আর মাংস টাংস রান্না হয়েছে আজকে, অনেক রান্না বান্না হয়েছে, তো প্রবলেম হতে পারে। তো হালকা ভাজা হয়ে গেছে, এবারে ভিজে রাখা চাল দিয়ে দেবো, আর তার সাথে দেবো দুধ। খুবই অল্প পরিমাণে করছি, চালটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। আমি দেখো একদম লো ফ্লেমে রেখে ভাজা করে নিচ্ছি। আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, তো অনেকে কালার দিয়েও করে, তো কালার দেওয়ার কোনো দরকার নেই, হলুদ গুঁড়ো দিলেই তো ভালো লাগে খেতে। তো
আমি হলুদ গুঁড়ো দিয়ে করি, যার মনে হবে কালার দিয়েও করতে পারো। তো ভালো করে হলুদ গুঁড়ো দিয়ে চালটাকে একদম হলুদ বানিয়ে নিতে হবে, মানে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো চলো মিশিয়ে নিয়ে আমি দুধ দিয়ে দেব। তো এখন দেখো পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। তো একদম পুরো দুধে রান্নাটা করবো না, একটু সামান্য জলও দিয়ে দেবো, দিয়ে চালটা ঢেকে দিয়ে সিদ্ধ করতে দেবো। তো এখনো মিষ্টি মিষ্টি কিছু দিইনি, একটু বাদেই মিষ্টিটাও দিয়ে দেবো। দেখো সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, মানে মাঝখানে 1 চামচ দিয়েছি আর চারিদিকে দেখো ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। আর নুন আমি দিতে ভুলে গেছিলাম, তো একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম। এই গল্প করতে করতে আর নুন দিতেও মনে নেই। তো যাই হোক, এবার নুন চিনি দিয়ে আবার খানিকক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো চিনিটা যতক্ষণ না পর্যন্ত মিশে যায় পোলাওয়ের সাথে, ততক্ষণ পর্যন্ত এই রান্নাটা এখন হতেই থাকবে। আর আজ দেখাবো একটা মজার জিনিস। এই দেখো একটুখানি গুঁড়ো চিনি এই দইয়ের মধ্যে আমি মিশিয়ে দিলাম, এটা চিনি। আর এর মধ্যে দেখো আমি চকলেট দিয়ে দেবো। এই যে চকলেটের যে সসটা দেখতে পাচ্ছ তোমরা, এই চকলেট ফ্লেভারের যে সিরাপটা আছে, এই সিরাপটা দিয়ে আমি একটা খুব সুন্দর জিনিস বানাবো। তো অল্প একটুখানি চিনি দিলাম, তোমাদের মনে হলে আরও বেশি চিনিও তোমরা দিয়ে বানাতে পারো। তো অল্প করেই চিনি দিয়ে আর ওই চকলেট সিরাপ দিয়ে আজকে চকলেট দই বানাবো। দইয়ের সামনেই করে আছি। দেখো আমি সিরাপটা দিলাম, কিন্তু কতটা দিলাম সেটা মাপ নেই কোনো, যেরকম খেতে ভালোবাসো সেইভাবেই বানিয়ে নিতে পারো। তো একসাথে মিক্সড করে নিচ্ছি, চকলেট দই বানিয়ে নিচ্ছি, আর ওপর থেকে আর একটু সিরাপ দিয়ে দেব। ভালো করে এটা মিশে যাক, একসাথে মিশিয়ে নিই, একটু ভালো করে উপর থেকে দিতে হবে। তো হয়েছে, এবার দেখো একটু উপর থেকে একটু সামান্য সস আমি দিয়ে দেবো। ব্যাস দেখো কেমন ডিজাইন হলো। তো এটা হলো আমাদের আজকের চকলেট দইয়ের আইটেম। তো দেখো কতটাই সুন্দর দেখতে হয়েছে চকলেট দইটা। এদিকে পোলাওটা দেখো আমার রেডি হয়ে গেছে, এখন দেখাচ্ছি তোমাদেরকে পোলাওটা দেখতে হবে। দেখো এই যে পোলাওটা দেখো একদম ঝরঝরে হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো। তো একদম গরম এখন, তাই জন্য একটু গায়ে লেগে লেগে আছে, কিন্তু এটা ঠান্ডা হলে না একদম ঝরঝরে হয়ে যাবে। তো দারুণ দেখো ঝরঝরে পোলাও হয়েছে, প্রত্যেকটা ভাত দেখো লেগে আছে, মানে প্রত্যেকটা ভাত আর কি দেখা যাচ্ছে দেখো গোটা গোটা। তো খুবই সুন্দর হয়েছে পোলাওটা, থেকে দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। তো একদম সুন্দর হয়ে গেল, সব রেডি হয়ে গেছে। ব্লগটা এবার এন্ড করে দেবো আমরা। কালারটা তো দারুণ এসেছে। এই দেখো উষ্ণিস এখন কি করছে ব্লগটা এন্ড করার বদলে। দেখো উষ্ণিস বসে আছে আর কত সুন্দর দেখো জাহাজ বানাচ্ছে। জাহাজ নয়, ফেভারিট ওর এখন সাবমেরিন বানাচ্ছে। তো দেখো এই যে জাহাজটা সুন্দর করে বানানো হয়ে গেছে, এখনো সাবমেরিনটা বানাচ্ছে। তো এখনো বানানো হয়নি, কত এখন কারুকার্য চলছে। চলো ব্লগটা এন্ড করে দাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা।
পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।